জিন্দগির সব গুনাহ মাফ করে দেন, শুধুমাত্র মাফ করে দেন তা না, আমার আপনার নবী বলেন উম্মত ওই শহীদ ব্যক্তির শাহাদাতের সময় জান্নাতের নমুনা আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে তার চোখের সামনে হাজির করে দেন। আর একটু মুহাম্মদ সুবহানাল্লাহ গান। আমার ভাইরা দেখে 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 শাহাদাত বরণ করে। হযরত আসিয়াকে যখন নির্যাতন করা হচ্ছিল, ও মুসলমান, চরম নির্যাতনের মুহূর্তে আল্লাহর বান্দি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আল্লাহ তুমি জীবনে আমি আর কোনো কিছুই চাই না। কেন আমাকে এত নির্যাতন করা হচ্ছে, কেন আমি এত নির্যাতিত? মালিক তোমার জানার বাকি নাই। দুনিয়ার জীবনে কিছু চাই না। রব্বির নিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে মালিক জান্নাতে একটা ঘর আমার জন্য তোমার কাছে বানায় দাও। আল্লাহু আকবার। আর একটু মহব্বতে বল না আল্লাহু আকবার। রব্বির নিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতের ভিতরে তোমার কাছে একটা ঘর বানায় দাও। আমার আল্লাহ এমন কঠিন মুহূর্তে আমার বান্দি আমার কাছে আর কিছু চায় না, আমার কাছে জান্নাতে ঘর চায়। শুনে দিলেই তো হলো না রে জিবরাইল, আমার বান্দির চোখের সামনে জান্নাতের চিত্রটা হাজির করে দাও। ও মুসলমান, শহীদের জন্য 1 নাম্বার পুরস্কার তার জিন্দগির সব গুনাহ মাফ, জান্নাতের নমুনা তার চোখের সামনে হাজির করে দেওয়া হয়। 2 নাম্বার পুরস্কার তার কবরের আযাব মাফ। রাস্তা আসতে কথা কবরের আযাব মাফ। 3 নাম্বার হাসরের ময়দানের ভয়াবহ অবস্থা মাফ। 4 নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন চকচকে ইয়াকুত পাথরের মুকুট তার মাথায় পরিধান করাবেন। আমার নবী বলেন একটা ইয়াকুত পাথরের দাম দুনিয়া এবং দুনিয়াতে যা আছে সবকিছুর চাইতে বেশি। 5 নাম্বার পুরস্কার আমার নবী বলেন উম্মত ওই লোকটাকে জান্নাতি 72 জন হুর দান করা হবে। 6 নম্বর পুরস্কার শহীদ ব্যক্তি শুধু একা জান্নাতে যাবে না, আবার আল্লাহ বলবেন বান্দারে আমার সন্তুষ্টির জন্য